আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বাইরের কিছু অংশ এবং টিউট কাউন্টারের মধ্যে কিছু অংশ। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উৎসাহ দিন, তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখুন, এখানে কিন্তু আমরা একদম বাইরের অংশে আছি। এখান থেকে সোজা ডান দিকে দেখেন, এই ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার আছে এবং টিকিট কাউন্টারে এখানে কিন্তু কয়েকটা লাইন আছে। বিশেষ করে পুরুষের লাইন আলাদা এবং বিশেষ টিকিট কাউন্টার মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও স্টাফদের কিন্তু আলাদা একটা লাইন আছে। আজকে কিন্তু মোটামুটি লোক সংখ্যা কম আছে, যার জন্য কিন্তু এখানে তেমন একটা সিরিয়াল নেই, কিন্তু প্রতিদিন কিন্তু এখানে প্রচুর পরিমাণে সিরিয়াল থাকে। তো এছাড়া আমরা এখন চলে আসছি বাইরের অংশে। তো বাইরের ফুটপাতের যে অংশ এখানে দেখেন, এখানে কিন্তু একটা বিশাল মার্কেট বলা যায়, একটা মাছের বাজার, একটা বিশাল মার্কেটের মাছের যে বাজার থাকে তার থেকেও কিন্তু এখানে বলা বাহুল্য যে এখানে কিন্তু তার থেকেও বেশি জিনিসপত্র আছে এবং সুপার মার্কেট এখানে কিন্তু পুরোপুরি ফেল মেরে যাবে। তো দেখেন এখানে কি নেই, এখানে কিন্তু চার দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়ার দোকান এবং সামনে আমরা একটা খাওয়া দাওয়ার দোকান দেখবো। দেখেন এখানে কিন্তু কীভাবে বর্ষা সাজিয়ে রাখছে বিভিন্ন খাবার দাবারের এখানে, এবং রাস্তার পরে একেবারে ফুটপাতের পরে এই যে দেখেন কড়াইটা রাখছে। এছাড়া দেখেন এখানে যে একটা ফুটওভার ব্রিজ আছে, এই ফুটওভার ব্রিজটা কিন্তু তাদের বাপদাদা সম্পত্তি মনে করে তারা কিন্তু একেবারে দখল করে নিছে। এখানে দেখেন লাচ্ছি ফালুদা, এখানে দেখেন 10 টাকার যে জিনিস, একটা চাষিকে একদম 10 টাকার জিনিস বিক্রি করছে। জুতো সেলাই থেকে শুরু করে আপনি নিত্য প্রয়োজনীয় যা লাগবে, অর্থাৎ হাসপাতালের আশেপাশে প্রয়োজনীয় যা লাগে এখানে দেখেন আরেকজনও কিন্তু পশা সাজিয়ে বসে আছে। তো এভাবে আমরা যতই সামনে যাব ততই কিন্তু দেখতে পাবো যে একেবারে পুরো লোকালন্য। এখানে দেখেন এমন একটা অবস্থা, দুই পাশের দোকান দিয়ে মানুষের যাতায়াতের কিন্তু কোনো পথ নাই, এটা কিন্তু একটা সম্পূর্ণ ফুটপাতের অংশ। এখানে দেখেন আরেকজন একেবারে সুন্দর মতো পশা সাজিয়ে বসে আছেন যে আপনার যাতে রাস্তা বন্ধ হয়ে যায়। দেখেন এখানে কিন্তু ওভারব্রিজটা আছে। এখানে দেখেন এই যে আমরা মোটামুটি এখন পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের বাইরের অংশে ছিলাম, এখন আমরা ভিতরের অংশে প্রবেশ করতেছি। ভিতরে যে ফুটপাথটা আছে এখানে দেখবেন যে এখানে একটা রমরমা ব্যাপার। দেখেন এখানে যে মানুষজন আছে তাদের কিন্তু কোনো এখানে দেখেন একজন সুন্দর মতো ধোঁয়া ছাড়তেছে এই হাসপাতালের ভিতরে। তো হাসপাতাল যায় না, এখানে মানুষ কিভাবে কি চিন্তা ভাবনা করে আসে। দেখেন গাড়িগুলো কিন্তু একেবারে রাস্তার মাঝখানে কিন্তু রাখছে এবং এখানে দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালিশগুলো আছে। তো বালিশগুলো মূলত আমাদের এখান থেকে তৈরি হয়, আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতে তৈরি হয় এবং এবং প্রতিদিন সকালে কিন্তু তারা প্রায় ভ্যান ভর্তি করে নিয়ে চলে যায়। তো এখন বুঝতেছি যে বালিশগুলো কোথায় যায়। তো যাই হোক, এখানে দেখেন আপনারা ফুটপাতের আর এক পাশের যে অংশ সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখেন কয়েকজন সিঙ্গাড়া খাচ্ছে। ফুটপাতের যে অংশটা আমরা দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু পুরো রাস্তার মাঝখানে পাইপ দিয়ে পানি ভরতেছে। তো যাই হোক, ওখানে তাও তো একটু মানুষের যাওয়ার জায়গা ছিল, এখানে কিন্তু একেবারেই আপনার কোনো ফুটপাত নেই। ফুটপাত বলে যে কি বিষয়, এটা কিন্তু এখানে একদমই নেই। তো এভাবেই আমাদের জীবন চলতেছে, আমাদের জীবন চলবে। আমরা বাঙালি, আমাদেরকে এভাবেই চলতে হবে রাস্তার মাঝখান দিয়ে এবং মরতে হবে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।